কোনো সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে কিনা তা দেখার নিয়ম। সংখ্যাটির শেষের অঙ্ক যদি 0, 2, 4, 6, এর মধ্যে যে কোনো একটি থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 0, 2, 4, 6, 8। এবার অঙ্ক কি? অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার যদি আমরা উদাহরণ দেখি, একটা তাহলে সংখ্যা নিয়ে নিই, দেখবো আবার ওই সংখ্যাটি 2 দ্বারা ভাগ যাবে কিনা। যদি যেটা ভাগ যায় সেটাকে বিভাজ্য বলে। তো একটা সংখ্যা নিচ্ছি 4342069221। এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য না, তো এটি 2 দ্বারা বিভাজ্য নয়। কেন বিভাজ্য নয়? কারণ আমরা একটু আগে দেখলাম বিভাজ্যের জন্য শেষে থাকতে হবে 0, 2, 4, 6, 8 এর মধ্যে, কিন্তু এখানে শেষে কত আছে? শেষে আছে 1, তাই এটা বিভাজ্য নয়। তাহলে এটি 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ শেষের অঙ্ক 1। এবার যদি সংখ্যাটি এরকম হতো 4342069214, যদি সংখ্যাটি এরকম থাকতো তাহলে 2 দ্বারা বিভাজ্য। কারণ কি? এবার কিন্তু সংখ্যাটির শেষের অঙ্ক 4। আমাদের নিয়মে বলেছিল 0, 2, 4, 6, 8 থাকলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হলো আমাদের 2 দিয়ে ভাগ করার নিয়ম, বা কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা তা দেখে নিয়ম। এবার আমরা দেখব কোনো সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে কিনা, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা তা দেখার নিয়ম। এবার একটা সংখ্যার মধ্যে অনেকগুলো অঙ্ক থাকে, অঙ্কের মাধ্যমে তো সংখ্যা তৈরি হবে। তো সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলি থাকবে তাদের আমরা যোগফল বের করব। তো সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলি থাকবে তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই যে সংখ্যাটি, মানে যে সংখ্যাটিতে আমরা অঙ্কগুলি যোগ বের করলাম, সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। একটা উদাহরণ নেওয়া যাক। আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, যা মনের মধ্যে আসে সেটাই নেব। একটা সংখ্যা নিই, সংখ্যাটি নিলাম 3943210697। এবার আমরা দেখবো যে এই এত বড় একটা সংখ্যা আছে, এটি 3 দ্বারা ভাগ যাবে কিনা। তাহলে ওখানে অঙ্কগুলির সমষ্টি বের করবো। তাহলে অঙ্কগুলির যোগফল দেখি কত হয়। 3 + 9 + 4 + 3 + 2 + 1 + 0 + 6 + 9 + 7 + 8। আমরা যদি এগুলো যোগ করি, তাহলে যোগ করে যা দেখবো, এখানে যোগ করে আসতেছে 52। এবার এই যে 52 সংখ্যাটা আসলো 52, সেটা কি 3 দ্বারা বিভাজ্য? 52 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাই যে সংখ্যাটি থেকে 52 আসলো, মানে যে বড় সংখ্যাটি, সেটি 3 দ্বারা বিভাজ্য হবে না। আমরা কিন্তু পরীক্ষার সময় এরকম ভাবে যোগ না করেও বের করতে পারবো যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। কারণ আমরা যদি এরকম ভাবে যোগ করি, সেক্ষেত্রে আমাদের সময় কিছুটা হলেও নষ্ট হবে। তো আমরা কিভাবে দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, তার একটা পদ্ধতি দেখে নিচ্ছি। তো আমরা ওটাই লিখছি যে আমরা কিন্তু সংখ্যাগুলির যোগ না করেও বের করতে পারবো 3 দ্বারা বিভাজ্য কিনা। কিভাবে দেখবো এখানে দেখাচ্ছি। আগে আমরা সংখ্যাটা লিখে নিচ্ছি 3943210697। এখানে যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেই অঙ্কগুলি কেটে দেবো।
যেমন 3 3 দিয়ে ভাগ যাবে, 9 বাদ যাবে, 3 বাদ যাবে, 6 বাদ যাবে, 9 বাদ যাবে। এরপরে দেখবো যে কোন কোন অঙ্কগুলো যোগ করার পর 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন 2 1 যোগ করলে 3 হয়, সেটা কাটবো। 7 আর 8 যোগ করলে 15 হয়, যেটা 3 দিয়ে ভাগ যায়, তো 7 এবং 8ও কাটবো। কাটার পর শুধু পড়ে থাকলো কত? পড়ে থাকবে শুধু 4। পড়ে থাকবে 4, যা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা ওই যে বড় সংখ্যাটি ছিল, সেই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়।